সুদামা বলছি দেখো তুমি যা বলেছো আমি কষ্ট পাই, আমি তুলতাম না। আমি সত্যি পাগল, তবে আমি কিসের পাগল তুমি জানো দারোয়ান? এই জগতে আমি কোনো ধনৈশ্বর্যের পাগল নই। আমি আমি সুদামাতে কৃষ্ণ নামের পাগল। আমি সুদামা আমার বন্ধু কৃষ্ণ সখার জন্য পাগল। আমি সদর বৃন্দাবন থেকে দ্বারকায় এসেছি কেবলমাত্র আমি গোবিন্দের চরণ পাবো বলে। আমার বন্ধুর একটু দর্শন পাবো বলে আমি বৃন্দাবন থেকে দ্বারকায় এসেছি। তুমি আমার মনে এমন করে দুঃখ দিও না দারোয়ান, তুমি একেবারে গিয়ে আমার বন্ধুকে ডেকে দাও, বলো বৃন্দাবন থেকে সুদামা এসেছে। এমন কথা যদি তুমি বলো দেখবে তোমাদের রাজার বসে থাকতে পারবে না, ছুটে চলে আসবে। কিন্তু কিছুতেই দারোয়ান সুদামাকে প্রবেশ করতে দিলেন না। যখন তার অঙ্গে আঘাত করলে সুদামা মাটিতে পড়ে গেলে, ধুলার মাঝে পড়ে কাঁদছে আর বলছে ওগো কৃষ্ণ, ওগো দয়াময়, শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান। নয়ন জলে যদি কোনো ভক্ত ডাকে তুমি ভগবানের নাকি দূরে থাকতে পারো না। আহারে ভগবন্ধু, তুমি যদি সত্যি কাঙ্গালের ঈশ্বর হয়ে থাকো, তুমি যদি সত্যি ভক্তের ভগবান হয়ে থাকো, আমি সুদামা তোমার কাছে যাব না, তুমি নিজে এসে আমাকে তোমার কাছে নিয়ে যাবে, তোমার চরণে আমায় একটু জায়গা দেবে। সুদামা যখন ধুলার মাঝে পড়ে কাঁদছে হা গোবিন্দ বলে হরিবল হরিবল, ভগবানের আসন টলছে, পুরো দ্বারকা টলমল টলমল করছে। বলরামে গিয়ে বলছে কৃষ্ণ এমন করে দ্বারকা টলছে কেন? মনে হয় দ্বারকা ভেঙে যাবে, ডুবে যাবে। কি হলো এমন? এমন কে এসেছে যার কারণে দ্বারকায় এমন করে টলছে? কৃষ্ণ বলছে দাদা, আজ দ্বারকাতে যে এসেছে সে সামান্য মানুষ নয়, সে হচ্ছে আমার সুদামা, আমার ছোটবেলার বন্ধু, আমার ভক্ত সুদামা। তারই কারণে আমার ভক্ত কষ্ট পেয়েছে, আমার ভক্ত কাঁদছে বলে আমার আসন টলছে। দেখুন বাবা, ভক্ত নয়নের জলে ভগবানের আসন টলছে, এমন ভক্ত না হলে কি আর ভগবান মিলে মা? কৃষ্ণ আর বসে থাকতে পারলেন না, দুটি বাহু প্রসারী করে সুদামা, ও সুদামা, সুদামা রে একবার আয় আয়